প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। তোর ভুলেরই মাসুল তোকেই গুনতে হবে ভাই। যে ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের দূরে, ও বন্ধুরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হলাম। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে কিপটা শাশুড়ির আলপনা আর আমাদের মধ্যে নেই। তো সত্যি আমি মোবাইল হাতে নিলেই মানে কিপটা শাশুড়ির ভিডিও আমি দেখি, এতটাই এই ভিডিওগুলোর সঙ্গে যুক্ত ছিলাম যে সত্যি আলপনার মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছি না। মানে এতটাই খারাপ লাগছে, মানে প্রচুরই খারাপ লাগছে। মানে বিশ্বাসই করতে পারছি না যে সে আমাদের মধ্যে নেই। ভিডিওতে দেখছি যে নেই, অসুস্থ ছিল, সেটা এর আগে ভিডিওতে ওনারা বলেছিল যে অসুস্থ, কিন্তু এইভাবে আমাদের ছেড়ে যে চলে যাবে এটা ভাবতেও পারি। খুবই খারাপ লাগছে। তবে তার জন্য যতটা খারাপ লাগছে, সব থেকে বেশি খারাপ লাগছে তার মায়ের জন্য, যে মাটা সত্যি বড় একা হয়ে গেল। এবং তার জামাইটাকে আমি এটাই বলতে চাই যে শাশুড়িকে যেন ছেড়ে চলে না যায়, শাশুড়িকে যেন শেষ পর্যন্ত দেখে, জামাইয়ের প্রতি আশা রাখছি। এবং আরেকটা জিনিস এতটাই খারাপ লাগছে যে তার বিবাহিত জীবনের 6 বছর অতিক্রান্ত হয়েছে শুনেছি, এখন পর্যন্ত তার শ্বশুরবাড়ির লোক তাকে মেনে নেয়নি। কেন জানি না। এতটা জেদ থাকা তো একেবারেই ভালো নয়। একমাত্র ছেলে, আলপনাও একমাত্র মেয়ে, কী কারণে মেনে নেয়নি তাদের ভালোবাসার বিয়ে? কিন্তু মেনে নিলে হয়তো ভালো হতো, তার যদি সঠিক চিকিৎসা হতো তাহলে হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতো। যাই হোক, শুনলাম যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের উপরই নির্ভর ছিল, তার মনে হয় একদমই সঠিক চিকিৎসা হয়নি, তাই তার এই অকাল মৃত্যু। এই অকাল মৃত্যুতে অনেক ইউটিউবারই শোকাহত। আমার তো সত্যি ভীষণই খারাপ লাগছে যে মানে শোনার পরের থেকেই আমি কিছুতেই ভুলতে পারছি না। মানে এত ভিডিও দেখেছি তার, যে সত্যি এটা ভোলার মতো নয়। তবে তার আত্মার শান্তি কামনা করছি। হরে কৃষ্ণ। কি বলবো, লাইভে এসেছি তোমাদের মাঝে। তো আমাদের তো অমূল্য রতন চলে গেছে, তোমরা জানোই। আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দিদি ভাই এসছে, আমার বন্ধু একটা এসছে, ছোটবেলার বন্ধু। আর আর এসছে হচ্ছে আমার আলপনার হচ্ছে বান্ধবী, ছোটবেলার ক্লাসমেট, করধ স্কুলে পড়াশোনা করতো। আর একটা হচ্ছে মাসিমা এসছে, পেছনে বসেছেন বালুঘাট থেকে। আর একটা দিদি ভাই এইদিকে দাঁড়িয়ে আছে। তো আমাদের তো কিছু বলার নেই। এই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো, আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাকে দেখাও, মাসিমাকে। তো মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা, যাক নিয়ে আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেল ছাড়ে। আজকে আমাদের মধ্যে আলপনা নাই, এটা আমরা ভাবতেই পারছি না, এটা আমরা কল্পনাও করতে পারছি না যে আলপনা আমাদের মধ্যে নাই। মা বেটি কত সুন্দর ভিডিও করতাম, সব বন্ধুদের সাথে কথা করতাম যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না, আমাদের তুমি দেখতে পাচ্ছ। তোমরা কত ইয়ার্কি করতাম তোমাদের সাথে, আজকে আর ইয়ার্কি করার লোক নাই। তো
কিছু বলার নাই আসলে। মানে আমরা ওই ভিডিওটা আমি করতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করে। আর আলপনাকে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে, ও রাত্রিবেলাতে থাকতো না, কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে, মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। আর কলকাতার মতো বাজারে একা একা যে কি করেছি না, মানে সেটা আর বোঝাতে পারবো না। আর ওখানে কাউকে পাইনি সাথে, কেউ সাথে ছিল না, এত কষ্ট। সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না, তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিংয়ে, এমন অবস্থা হয়েছিল আমার। আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে, মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন, যে কখন যে কি খবর আসে। তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা, তো সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমি তো, আর আমার টোটাল শরীর কাঁপছিল তখন। তো ওখানে গিয়ে তো দেখলাম, অনেক কষ্ট করে গেলাম ওখানে। আর তখন লিফটটা বন্ধ ছিল, লিফটে উঠতে পারিনি, সিঁড়ি দিয়ে উঠছিলাম একা, সব ফাঁকা চারিদিকে। তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কাউকে দেয়নি আমাকে মানে আমার শাশুড়ি মা তো ওখানে তোমরা দেখেছো অনেকে, কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল। আর আমাকে 6-7 জন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিল, মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম, মানে কোনো সেন্স ছিল না তখন। তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাতে হ্যানত্যান কী করছিল অত আমার খেয়াল নাই। তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি। তো এইটুকুই বলার ছিল আমার, বেশি কিছু আর বলার নাই। তোমরা অনেক দিন থেকেই, প্রায় 6 দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আছো যে আমরা কি বলবো বা কি করব। তো এতটুকুই বলবো যে শয়নে স্বপনে সবসময় শুধু আলপনাকে আমি পাচ্ছি। তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। আমার মেয়ে হারাই গেছে বন্ধুরা, আর ভালো লাগে না। কৃষ্ণ বলে দাও তোমরা, এত বড় ক্ষতিটা আমার কেন করলো? আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে, মানে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি। এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর, যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই। মানে একটা মানুষের তো একটা সম্বল চাই, সেটা আর নেই। 3,10,00,000 বাপ রে বাপ, ভাবা যায় এত মানুষের ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, আলপনা দি আর আমাদের মধ্যে নেই, কিন্তু রেখে গেছেন হাজারো স্মৃতি। আর কোনো দিনও তার হাসির ভিডিও দেখতে পাবো না। ইহ জগৎ ছেড়ে পাড়ি দিয়েছে পরজগতে। এই যে ভিডিওটি দেখছেন, এটি আলপনা দি ও রুবি মাসির সবচাইতে ভাইরাল ভিডিও, কিপ্টে শাশুড়ি বিশাল ঘাগুমাল। মূলত এটি একটি কিপ্টে শাশুড়ির মজার ভিডিও। এখনো অবধি ভিডিওটির ভিউজ হয়েছে 3,10,00,000। এত মজার ভিডিও বানাতেন আলপনা দি, আজ এইভাবেই সবাইকে কাঁদিয়ে চলে যাবেন কেউ ভাবতে পারেনি। সবাই দোয়া এবং প্রার্থনা করবেন যেন আলপনা দির আত্মা শান্তি পায়।